প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাচ্ছি সন্দ্বীপ, চট্টগ্রাম জেলার দ্বীপ অঞ্চল সন্দ্বীপ। মোটরসাইকেলে করে উত্তর সন্দ্বীপ ভ্রমণ করতেছি মোটরসাইকেলে। দেখুন কত অপরূপ সৌন্দর্য। এটা সন্দ্বীপের হাই রোড পাওয়া যায়। দক্ষিণে কাজীপাড়া তেমাতা এবং উত্তরে লাস্ট যে সীমানা সেটা হচ্ছে সবুজবাগ, সবুজ চর। এই সীমানায় এই রাস্তাটি দেখুন কত সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ, কত পরিপাটি সন্দ্বীপের রাস্তা। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা বাংলাদেশের অনেকগুলো উপজেলার চেয়ে রেমিটেন্সে অনেক বেশি এগিয়ে, এটা অবশ্যই আপনারা জানেন। এবং এখানে মানুষের জীবনযাপন অনেক হাই। সন্দ্বীপে যারা ভ্রমণ করতে চান তারা হয়তো আসলেই বুঝতে পারবেন এখানে মানুষের জীবনযাত্রার মান কেমন। দেখুন কোথাও কোনো জ্যাম নেই কোথাও কোনো কোলাহল। শহরের মানুষ এমন দৃশ্য কখন দেখেছেন হয়তো মনেও নেই আপনাদের। দেখুন তো রাস্তাঘাটে কোনো জ্যাম উপলব্ধি করা যায় কিনা, আপনাদের চোখে পড়ে কিনা। চারপাশে সবুজে ঘেরা, কি সুন্দর। চারপাশে মানুষের বসত, কিন্তু এখানে নেই কোনো শব্দ দূষণ। তাই রাস্তা ঘেঁষেই মানুষের আবাস বাড়ি। কারণ এখানে কোনো শব্দ দূষণের সম্ভাবনা নেই। কোনো কলকারখানা না থাকাতে পরিবেশ দূষণটা নাই বললেই চলে। এখানে অধিকাংশ জায়গায় মানুষ তাদের নিজেদের পুকুরে মাছ, নিজের জমিনের শ্বাস, এসব জিনিস খায়। সন্দ্বীপে আমার মনে হয় শিক্ষিত হার অনেক বেশি। এখানে শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সবাই একটাই এইম থাকে, সেটা হচ্ছে বিদেশ। বাংলাদেশের কোনো উপজেলায় এত পার্সেন্টেজ, এত বেশি রেমিটেন্স কোনো উপজেলায় কিন্তু আসে না, সন্দ্বীপে যতটুকু আসে। এবং সন্দ্বীপের মানুষ সচিবালয়ে বর্তমান জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খান বাড়িও কিন্তু সন্দ্বীপ। আপনারা জানেন কিনা জানি না। এটা হচ্ছে সন্দ্বীপের প্রধান দুটি সড়কের একটি। এটা উত্তর ও দক্ষিণে সংযোগ, আর একটা পূর্বে পশ্চিমে। যেটা সন্দ্বীপে একটা জিনিস খুব বেশি চোখে পড়ে, সেটা হচ্ছে এখানে যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মোটরসাইকেল। ব্যক্তি মালিকানা, যে যার প্রয়োজনে সবার কাছে দুই একটা মোটরসাইকেল থাকেই। এখানে মানুষ নিজস্ব যানবাহনে চলাফেরা বেশি করে বলেই হয়তো মোটরসাইকেল সবার কাছে। আপনি প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে হয়তো মোটরসাইকেল একটা দুটো দেখবেনই।